হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব। তো আমরা গতানুগতিকভাবে তো সংজ্ঞা বা ডেফিনেশন জানি, বাট মোস্ট অফ দ্য টাইম তোমাদের একাডেমিক তারপর হচ্ছে জবের বিসিএস বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে ধরনের কনফিউশনাল কোশ্চেন আসে সেটা হলো যে আমরা দেখি যে ওয়ার্ডের শেষে এলওয়াই হলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। আসলে এলওয়াই থাকলেই অ্যাডভার্ব কিনা এই কনফিউজ আমরা আজকে দূর করবো ইনশাআল্লাহ। তো শিলা ওয়াক স্লোলি, আমরা একটা বাক্য দেখলাম শিলা ধীরে ধীরে হাঁটে। তো যদি সেটি হয় তাহলে এটি অ্যাডভার্ব হবে। আরেকটা বিষয় হলো যে হি লাভস মি ফাদারলি, সে আমাকে বাবার মতো করে ভালোবাসে। তাহলে ফাদারলির নিচেও কি আছে? সঙ্গে এলওয়াই থাকার কারণে এটি কি হবে? অ্যাডভার্ব হবে না। আসলে এই জায়গায় আমাদের একটু কনফিউজড আছে যে সাধারণত যদি নাউনের সঙ্গে এলওয়াই হয়, কার সাথে? নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন ফাদার, যেমন ফাদার প্লাস এলওয়াই সমস্যা হচ্ছে কি ফাদারলি, ফাদারলি। অর্থাৎ এই বাবা নাউনের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হবে ফাদারলি, আর নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অন দ্য আদার হ্যান্ড অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, যেমন স্লো, স্লো প্লাস এলওয়াই সমস্যা কি হবে? স্লোলি। অর্থাৎ যে কোনো সময় যদি অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তো হোপ দ্যাট, আশা করি তোমাদের এই ধরনের কনফিউজ আর হওয়ার সম্ভাবনা দেখি না। এটা মাথায় রাখতে হবে, নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ হবে, আর ফাদার প্লাস এলওয়াই ফাদারলি। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব হবে, অর্থাৎ স্লো প্লাস এলওয়াই স্লোলি।